মহান আল্লাহর নির্দেশ পালন ও সন্তুষ্টি লাভের আশায় প্রতি বছর হজ মৌসুমে কাবা চত্বরে হাজির হন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন হজ পালনে। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ জাতি নির্বিশেষে পবিত্র ঘর তাওয়াফ করেন তারা। ইউরোপ, এশিয়া, আফ্রিকা সহ প্রতিটি দেশ হতে আগত মুসলিম উম্মাহ সমস্বরে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা দেন। হজ করতে এসে অনেকে বয়সের ভারে কিংবা অন্য কোনো কারণে মহান রবের ডাকে সারা দিয়ে পৃথিবী ত্যাগ করেন। তার উল্টো ঘটনা ঘটাও কিন্তু ব্যতিক্রম নয়। প্রতি বছর হজের মৌসুমে অসংখ্য নবজাতকের জন্ম দেন সন্তান সম্ভবা নারীরা। একইভাবে এবারের হজেও সন্তান জন্ম দিয়েছেন ৩০ বছর বয়সী এক নাইজেরিয়ান নারী। সন্তান সম্ভবা হয়েই হজের পথ ধরেছিলেন তিনি। পরম সৌভাগ্য, পবিত্র নগরীতে মহান উদ্দেশ্যে এসেই একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই মা। মুসলিম উম্মাহর কান্ডারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম অনুসারে সন্তানের নাম রেখেছেন মোহাম্মদ। এবারের হজ মৌসুমে প্রথম নবজাতকের আগমন এটি। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সোমবার আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, মক্কা ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড হাসপাতালে শিশু মোহাম্মদের জন্ম হয়েছে। পবিত্র হজ মৌসুমের শুরুতেই পৃথিবীর আলো দেখল শিশুটি। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হজ করতে আসা নাইজেরিয়ান এই নারী ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। সাধারণত গর্ভাবস্থায় সময়কাল ৩৮ সপ্তাহ বলে স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেন নারীরা। তবে এই নারী সময়ের প্রায় ৭ সপ্তাহ আগেই প্রসব বেদনা অনুভব করেন। অতঃপর দ্রুততার সাথে এই নারীকে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রসূতি ওয়ার্ডে স্থানান্তরিত করেন। পরবর্তীতে সেখানে স্বাভাবিকভাবেই একটি সুস্থ সবল পুত্র সন্তানের জন্ম দেন তিনি। ৩০ বছর বয়সী এই মা এখন সুস্থ আছেন। তবে শিশু মোহাম্মদের জন্ম সময়ের চেয়ে কিছুটা আগে হওয়ায় তাকে বিশেষ সেবা দানের আওতায় রাখা হয়েছে। নাইজেরিয়াও এই নারী হজযাত্রী সন্তান প্রসবের সময় হাসপাতালের যত্ন ও চিকিৎসা সেবার জন্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই বছরের হজ মৌসুমে আগত শিশুদের তালিকায় প্রথম নবজাতক হিসেবে শিশু মোহাম্মদের নাম উঠে এসেছে। প্রতি বছর হজ মৌসুমে হজ যাত্রীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মক্কা ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড হাসপাতাল পূর্ণ সক্ষমতায় কাজ করে। সেই ধারাবাহিকতা এই বছরেও বজায় রেখেছেন তারা। বিশেষ করে জরুরি চিকিৎসা, প্রসবকালীন সহায়তা এবং নারী ও শিশুদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যম বলছে, এই হাসপাতালে প্রতিটি হজ মৌসুমে অসংখ্য শিশুর জন্ম হয়। এখানে প্রতিটি শিশুর সঠিক যত্ন নেওয়া হয়, পাশাপাশি মায়েরা সর্বোচ্চ সেবা পেয়ে থাকেন। এদিকে চলতি হজ মৌসুমে হজ যাত্রীদের সর্বোত্তম স্বাস্থ্য সেবা দিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারই একটি অংশ হিসেবে মক্কা, মদিনা সহ হজের অন্যান্য পবিত্র স্থানগুলোতে ৬,৪০০-রও অধিক শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্র ও ভ্রাম্যমাণ ক্লিনিক স্থাপন করা হয়েছে। এসব স্থানে ৫,০০০-এর বেশি চিকিৎসকের পাশাপাশি সেবাদানে নিয়োজিত রয়েছেন ৩২,০০০-এর বেশি চিকিৎসাকর্মী। তন্মধ্যে পেশাদার ও অভিজ্ঞ চিকিৎসকরা ৩২টি হাসপাতাল, ১৫১টি স্বাস্থ্য কেন্দ্র এবং ৬টি অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে সমৃদ্ধ ভ্রাম্যমাণ ক্লিনিকে চিকিৎসা সেবা প্রদান করবেন। অন্যদিকে সৌদি রেড ক্রিসেন্ট অথরিটির তত্ত্বাবধানে হজ যাত্রীদের জরুরি সেবায় নেওয়া হয় বিশেষ উদ্যোগ। সংস্থাটির তত্ত্বাবধানে ৯৮টি জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়োজিত রয়েছেন প্রায় ২৫০০ চিকিৎসা কর্মী। এছাড়া রয়েছে ৬৯৪টির বেশি অ্যাম্বুলেন্স পরিষেবা এবং বিশেষ সেবাদানে রয়েছে ৭টি এয়ার অ্যাম্বুলেন্স বিমান। মুসলিম বিশ্বে ধনীদের জন্য অন্যতম অবশ্য পালনীয় ফরজ ইবাদত হজ, যা প্রতি আরবি বছরের জিলহজ মাসে পবিত্র শহর মক্কায় অবস্থিত আল্লাহর ঘর কাবাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। এই সময় সারা বিশ্ব থেকে লাখো মানুষ সৌদি আরবের এই নগরীতে সমবেত হন। আসছে ১৫ জুন থেকে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবে নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তুমি নিজের সাথেই থাকুন। ধন্যবাদ।